গাড়ির ভিতর ঢুকাই ফেলছে, ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর বুড়কা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে আমার পুরো দুটো বেস্ট পুরো একবারে কোথাও ফাঁকা রাখিনি। আমার লজ্জা স্থান পুরো কাটিয়েছে একবারে, মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে, একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত, প্লাস ভিতরে ওনাকে ছিঁড়েও দিয়েছে। পারিবারিক অশান্তির কারণে স্বামী নাজমুল খন্দকারের সাথে ডিভোর্স হয় এই তরুণীর। ডিভোর্সের পর একাই থাকতেন তিনি। এরই মাঝে তার বাড়ি থেকে বেশ কিছু আসবাবপত্র এবং মালামাল নিয়ে যায় তার প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে সেখানে মীমাংসার চেষ্টা করেন শিউলি নামের এই তরুণী। ডিভোর্স হওয়ার পরে 3 তারিখে ও আমার বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতনই নিয়ে গেছে, অনেকগুলো মালামাল নিয়ে যায়। একটা অভিযোগ করি, থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায়, দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই বা আমাকে 2 লাখ টাকার একটা দেয় যে 2 লাখ টাকা দিচ্ছি, মামলা করে না আমাদের মাফ করে দাও। আমার ডাকে থানায় বসার কথা ছিল 3 তারিখে, আমি উপস্থিত হই বা আমার সাথে যারা তারা উপস্থিত হয়, কিন্তু নাজমুলরা ওখানে উপস্থিত হয় না। উপস্থিত না হয়ে ওখানে এক নেতার পাঠাই, শিমুল নামে এক ভাইয়ার পাঠাই। পরে ওই ভাইয়া এসে বললো তারা তো হাজির হবে না, তারা বললো যে ওই মেয়ে মামলা করে যা করে করুক গে, আমি এর ভিতর নেই, আমার ছেলেকে আমি ত্যায্য করবো, এটা নাকি কামরুল বলছে। কিন্তু পরে হচ্ছে গিয়ে আমি ওখান থেকে চলে আসি, শিমুল ভাই আমার কাছে বা ওসি স্যারের কাছে বললো যে আমরা এর ভিতর নেই, এখন ওরা যা পারে করুক। কোনো সমাধান না পেয়ে বাড়িতে চলে আসেন তিনি। এরপর শনিবার সন্ধ্যা 6:30টার দিকে বাসা থেকে বেরিয়ে গিলাবাড়ি এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি খেতে যান। কফি খাওয়া শেষ করে এর কিছুক্ষণ পর বাসায় ফিরতে রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6:30টার পরে বাসা থেকে বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে গেছি ভোজনবাড়ি হচ্ছে গিয়ে ক্যাফে, ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই। পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই, এইভাবে অন্ধকারই ছিল। এই তরুণী তখন কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ভুক্তভোগী এই নারী বলেন, গাড়ির জন্য অপেক্ষা করার সময় সেখানে হঠাৎ করে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে দুজন নেমে তার দুহাত ধরে গাড়িতে তুলে ফেলে। গাড়িতে তুলেই তার দুহাত পেছনে বেঁধে ফেলা হয়, সাথে বেঁধে ফেলা হয় তার চোখ ও মুখ। দেখ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে, ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর একজন আমার মাথা সহকারে এইভাবে পেঁচাইছে। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি, কথা বলা তো পড়ে মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। এরপর এই তরুণীর বোরকা টেনে খুলে ফেলা হয়। বোরকা খুলে তার জামা কাপড়ও টেনে ছিঁড়ে ফেলা হয়। এই তরুণীর অভিযোগ, এরপর নাজমুল প্রথমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। নাজমুলের নির্যাতন চালানো শেষ হলে এরপর একে একে তার উপর হামলে পড়েন গাড়িতে থাকা মানুষরূপী জানোয়ারগুলো। এই কষ্টের ভিতর ওরা আমার বুরকা পরনে ছিল, বুরকা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে সেগে আমি কণ্ঠ পাইছি নাজমুলের, ও আমার সাথে মানে মিলামিশা করার পরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা মিলামেশা করার। ঘটনার এখানেই শেষ নয়। একে একে সবাই পাশবিক নির্যাতন চালানোর পর এরপর সিগারেটের আগুন দিয়ে এই তরুণীর সমস্ত বুক পুড়িয়ে দেওয়া হয়। শুধু বুকই নয়, ধারালো কিছু দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয় বলে অভিযোগ তার। শরীরের ভিতরে তো পুড়াইছে কাটিয়ে ছিঁড়ে ভিতরে একবারে শেষ করে দিতে, আমার জীবন আমার লাইফটাই শেষ করে দিতে। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। ড্রেসিং করতে গেলাম, দেখি ওনার পুরো শরীরটা মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে, একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত, প্লাস ভিতরে ওনাকে ছিঁড়েও দিয়েছে, ছিঁড়াও আছে, 2টা নিডল আছে, একটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওইভাবে দেখলাম অনেক জায়গায় মানে পুড়িয়েছে, অথচ আবার লাগে স্তরও পুড়িয়ে একদম শেষ করে ফেলে দিয়েছে। আর যে জায়গাটায় যে আমাদের মানে শরীর, ওই জায়গাটা পুড়িয়ে একদম ক্ষত বিক্ষত করে ছেড়ে দিয়েছে, কোনো জায়গায় ফাঁক নেই, পোড়াতি সব জায়গায় পুড়াই দিয়েছে, মানে পুরো অংশটাই একভাবে বললেই চলে পুড়িয়ে গেছে। এই তরুণী বলেন, একটু পানি খেতে চাইলেও পাষণ্ডের দল তাকে কোনো পানি দেয়নি। উল্টো গাড়িটি অন্ধকারের ভিতরে আস্তে আস্তে চালিয়ে একটি ব্রিজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মেরে ফেলে ব্রিজ থেকে ফেলে দেওয়ার চিন্তা ছিল মানুষরূপী সেসব জানোয়ারদের।
আমার পরে ওরা চাইছে আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে। পরে ওরা গাড়ি কোথাও থামায়নি, অল্প একটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে, অন্ধকার, গাড়ির ভিতরে আলো ছিল না। ওরা আমার পুরানোর পরে ওখানে ব্রিজের পাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন হয়তো লোক দেখছে বা কি জানি না, ওরা আমার ওই জায়গায় রেখে চলে যায়। গাড়ি থেকে ফেলে দেওয়ার পর এই তরুণী সমস্ত শরীরে শক্তি দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা দুজন লোকের কাছে সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন আমি দেখি যে দুটা মোটরসাইকেল ওই এসের সামনে রাস্তার পার দাঁড়ালো। পরে আমি আস্তে আস্তে আগায় যে বললাম, ভাই আমি দাঁড়াতে পারছি না, আমি খুবই অসুস্থ। বলতে কি হয়েছে? ওখানে একটা মেয়ে ছিল। আমি ওই মেয়েটার বললাম, আপু তুমি তো মেয়ে মানুষ, আমার সব শরীর পুড়াই দিয়েছে। ওই মেয়েটা বারে বারে বলতেছে, কে পুড়াইছে? আমার চেয়ে ওদের জন্য হয়তো আমি বেঁচে আছি, ওকে সাথে দেখা না হলে আমি মারা যেতাম। পরে আমি হাসপাতালে আসি, আমি নিজেও জানি না যে আমার দেহের ভিতরে এরকম। ডাক্তার যখন আমার বেডে নিয়ে আসছে, নার্স দেখে তারা বলছে যে কি করছে, কিভাবে এটা করলো, কিভাবে সম্ভব। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী এই নারী বলেন, তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেটা যেন পৃথিবীর আর কারো সাথে না ঘটে। আমি সাধারণ জনগণের কাছে, আমি প্রধান প্রতিষ্ঠার কাছে, আমি সেনাবাহিনীর কাছে, আমি সদর থানা ওসি স্যারের কাছে আমি মিনিত করি আমার এই কষ্টের বিচার যেন হয়। আমার মতন কোন নারী যেন এভাবে কষ্ট না পায়, স্বাধীনভাবে চলতে পারে, ফিরতে পারে। আজকে আমি যদি এটাও হজম করি, সাংবাদিককে না জানাই, কাজ না করি, আমার মতন আরো অনেক মেয়ে হবে। আজকে আমি এরকম হয়েছে, আজকে আমার কোনো দোষ নেই, তাও আমার আত্মীয় স্বজন লজ্জায় পাশে আসতে পারছে না। নাজমুলের বাসা হচ্ছে গিয়ে শোলকুপা, হাবিবপুর মোল্লাপাড়া। ওর বাপ হচ্ছে গিয়ে কামরুল খন্দকার। আর আমি যখন সংসার করেছি সে খেত, আমি যেহেতু স্ত্রী, আমি তাকে অনেক বারণ করেছি বলে আমার সংসারে এত অশান্তি। সে ইয়াবা, গাঁজা, মদ সবই খাইতো। তাম বলে এইটা মামলা করছি, আর ওইটার আমি অভিযোগ দিছিলাম এই বিষয়ে থানায়। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে, তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। ঝিনাইদহ সদর হাসপাতালে রাত 9টার দিকে একজন মহিলা আসেন এবং উনি এসে আমাদের কাছে জানান, উনি কমপ্লেন করেন যে ওনার শরীরে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানে কিছু পোড়ানোর কথা উনি বলেন যে আমার শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। তো আমরা তখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখি, ওনার বুকে বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন আছে এবং ওনার প্রাইভেট পার্টে ক্ষত চিহ্ন আছে। এবং প্রাথমিকভাবে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পারি যে ওনাকে 2-3 জন ব্যক্তি মিলে, অজ্ঞাত, ওনাদের নাম উনি বলতে পারেননি, 2-3 জন ব্যক্তি মিলে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে আমাদের এখানে হাসপাতালে আমরা তাকে ভর্তি করি এবং বর্তমানে সে সর্বপ্রকার চিকিৎসা পাচ্ছে আমাদের এখানে। এবং